করবো যে স্যামসাং এর চার্জিং সার্কিটের জন্য আমাদেরকে ইরোরের জন্য কি কি লাইন চেক করতে হয়। ওকে, একটু ড্র আসতে। তো প্রথমে আমাদের এখান থেকে পিএম থেকে একটা ভোল্টেজ আসে, যে ভোল্টেজটা আমাদের কানেক্টরে আসবে, যেহেতু স্যামসাং এর ইরোরের জন্য সাব কানেক্টর দায়ী। কে দায়ী থাকে? সাব কানেক্টর। তো স্যামসাং এর এই চার্জিং ইরোর দুই ভাবে আসতে পারে। একভাবে আসতে পারে কি, যে স্যামসাং এর এটা আসবে হচ্ছে যখন আমরা চার্জিং ছাড়া ইরোর, চার্জিং ছাড়া কি যে কোনো অ্যাপে ঢুকতেছি বা এমনি কিছুক্ষণ পরে পরে আসতেছে যে টেম্পারেচার ইজ টু লো, টেম্পারেচার ইজ টু হাই, এই ধরনের একটা ইস্যু, তখন এটা দেখতে আমাদের এপি থার্মাল। কি থার্মাল? এপি থার্মাল। তো স্যামসাং এ তিন ধরনের থার্মাল ব্যবহৃত হয়, একটা হচ্ছে এপি থার্মাল, একটা ব্যাড থার্মাল বা চার্জ থার্মাল, আর যে ফোনটার মধ্যে ওয়্যারলেস সাপোর্ট আছে ওটার মধ্যে একটা থার্মাল হয় যেটা আমাদের ডাব্লিউসিবি থার্মাল, ডাব্লিউএস থার্মাল। তো ওই থার্মাল থাকে একটা থার্মাল যেটা হচ্ছে ওয়্যারলেস এর জন্য থার্মাল, ওইটা ওয়্যারলেস ফোন না থাকলে ওইটার মধ্যে হবে না। এমনি থাকবে হচ্ছে ব্যাড থার্ম, আর একটা থাকবে এপি থার্ম। যদি চার্জে দেওয়ার পরে ইরোর আসে, টেম্পারেচার ইস্যু আসে, তার মানে আমরা দেখবো কোন থার্ম? ব্যাড থার্ম বা চার্জ থার্ম। ওই সময় আমরা অ্যাপ্লিকেশন থার্ম কি দেখবো না, এপি থার্মের ওই সময় কাজ নেই। আর যখন আমাদের এমনি আসতেছে ইরোর, তখন আমরা দেবো কি? এপি থার্মাল। তো চার্জিং এর জন্য আমরা যে এটা দেখি, যেহেতু চার্জের জন্য সবচেয়ে বেশি আমাদের ইস্যু আসে, সো চার্জেরটাই আমরা আগে দেখি। তো এখান থেকে আমরা যে একটা সিম্পল একটা ডায়াগ্রাম করছি, এটার মধ্যে হচ্ছে পিএম থেকে একটা ভোল্টেজ আসে, এটা হচ্ছে আমাদের কানেক্টর। ওকে, এটা আমাদের কি কানেক্টর? বিটিবি কানেক্টর। হ্যাঁ, বিটিবি যেটা লেখা থাকে, বিটিবি মানে বোর্ড টু বোর্ড, ওপরের বোর্ড থেকে নিচের বোর্ডে কানেকশন। আমরা এটাকে বানাইছি সাব কানেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাব, এটা আমাদের সাব বোর্ড। ওকে, তো উপরে হচ্ছে মেইন বোর্ড। তো পিএম থেকে একটা ভোল্টেজ আসতেছে আমাদের বিটিবি কানেক্টরে, এইখান থেকে কেন আসতেছে? নিচে যাবে। ওকে, তো আমরা এটা ইরোর চিহ্ন, অ্যারো চিহ্ন দিয়ে দিছি। তো এইখান থেকে অ্যারো চিহ্ন যেখান থেকে দিয়ে দিছি, একটা ভোল্টেজ আসতেছে আমাদের। এই ভোল্টেজ হচ্ছে, এই ভোল্টেজের নাম থাকে এপি 1.8 ভোল্টেজ। সামনে কি থাকে? এপি লেখা থাকে। ওকে, তো এপি লেখা এই ভোল্টেজটা আমাদের কানেক্টরে অনেকগুলো এপি লেখা দেখবো। তো এটা থেকে কিভাবে আমরা নির্ণয় করবো কোনটা আমাদের চার্জের জন্য, এটা আমরা ইন্ডিকেশন করে দিব। তো এপি লেখা থাকবে 1.8, এটা আসবে আমাদের দেখবো কানেক্টরে। এই কানেক্টরে থেকে ফ্ল্যাক্স হয়ে চলে আসবে আমাদের সাব কানেক্টরে। তো সাব কানেক্টরে আমরা কি পাবো? এখানে সাব কানেক্টরে ও ঢুকবে রেজিস্টার হয়ে, একটা যেটা আমরা ডিভাইডার সার্কিট পড়ছি, একটা থাকবে R1 রেজিস্টার, আর একটা থাকবে কি? R2 রেজিস্টার। ইয়েস। তো এই প্রথম যেটা, এটা আমরা জানি সিরিজে থাকে R1, আর যেটা নিচে ওটা থাকে আমাদের R2। আর এখানে R2 রেজিস্টার হচ্ছে আমাদের থার্মিস্টর দেওয়া। কি দেওয়া? থার্মিস্টর দিয়ে। আমরা এনটিসি, যখন আমরা বেসিক ক্লাস পড়ছি, ইলেকট্রনিক্স ক্লাস পড়ছি, তখন আমরা সবাই পড়ছি যে কিভাবে থার্মিস্টর কাজ করে, এনটিসি কিভাবে কাজ করে, পিটিসি কিভাবে কাজ করে, ওই সময় আমরা এটা দেখছি, একবারে ডিটেল আমরা দেখছি। এবং তোমাদেরকে ডিভাইডারও হাতে শিখেছি, শুধু থিওরি না। যেহেতু ডিভাইডার নিয়ে অনেক ঝামেলা হয়, এর জন্য হাতে করছেন না আপনারা? করছিলে তুমি? তো এটা আমরা হাতে শিখেছি, হাতে কলমে শেখানোর চেষ্টা করেছি ডিভাইডার কিভাবে কাজ করে। তো এইখানে R1 রেজিস্টারটা নরমাল রেজিস্টার, কিন্তু R2 কি দেওয়া? থার্মিস্টর দেওয়া। থার্মিস্টরের মাধ্যমে সেন্স করে একটা ভোল্টেজ, এখানে R1 এবং R2 এর মাধ্যমে একটা ভোল্টেজ ডিভাইড হয়। এই ভোল্টেজটাই রিটার্ন যায় আবার আবার এইখানে নিচের সাব কানেক্টর হয়ে বিটিবি কানেক্টর হয়ে এবার সেন্স করতেছে কে? সিপিইউ। আসতেছে পিএম থেকে সেন্স করতেছে সিপিইউ। তো এইখানে আমাদের সিপিইউ কে একটা রেশিও দেওয়া থাকে, এই রেশিও ভোল্টেজ যদি আমাদের সিপিইউ না পায় এখান থেকে ডিভাইড হওয়ার পরে, তখন আমাদের সিপিইউ এরর শো করে। যদি আনফরচুনেটলি আমাদের এই লাইনটা মিসিং হয়ে যায়, যে লাইন দিয়ে আসতেছে, তার মানে আমাদের সিপিইউ কোনো ভোল্টেজ পাবে না, সিপিইউ পাবে 0 ভোল্টেজ, তখনও সিপিইউ এরর শো করবে। আর যদি আমাদের এটা এই লাইন ওকে থাকে, যে এটা লাইন ওকে আছে, কিন্তু যাওয়ার পথের লাইন কোনোভাবে এটা ড্রাই হয়ে গেছে বা ওয়াটার ড্যামেজ হয়েছে, তো এখন কি যাচ্ছে না, তাও কি ভোল্টেজ পাচ্ছে না। ওকে, এই একটা সমস্যা হলো। আর যদি আরেকটা সমস্যা হতে পারে, কি সমস্যা? এই দুইয়ের মধ্যে এই সমস্যাটা অনেক কমন ইস্যু আসে, সেটা হচ্ছে আমাদের R1 এর পথও কি আছে, সরি, আসার পথও কি আছে, যাওয়ার পথও কি আছে, কিন্তু কোনোভাবে আমার থার্মিস্টরটা শুধু গ্রাউন্ড মিসিং হয়ে গেছে। কি মিসিং হয়েছে? আর কিছু কিন্তু হয়নি, জাস্ট কি মিসিং হয়েছে? গ্রাউন্ডটা। ওয়াটার যেহেতু এটা নিচে থাকে, সো ওয়াটার ড্যামেজ হওয়ার অনেক বেশি চান্স থাকে, নিচে দিয়ে পানি ঢুকে। তো কোনোভাবে এখানে যেহেতু ভোল্টেজ লাইন থাকে, আর সবচেয়ে বেশি ওয়াটার ড্যামেজের সমস্যা, ক্ষতিগ্রস্ত হয় ভোল্টেজ লাইনগুলো, যেগুলো আমাদের কোর লাইন, ওইগুলো এখানে তেমন কোনো সমস্যা হয় না। তো এইখানে যদি ওয়াটার ড্যামেজের কারণে জাস্ট গ্রাউন্ডটা মিসিং হয়ে যায় বা এই রেজিস্টারটা মিসিং হয়ে যায়, তাহলে হবে কি, আমাদের ভোল্টেজ, সিঙ্গেল রেজিস্টার কখনো ভোল্টেজ ডিভাইড করে না, এম্পিয়ার কে শুধু বাধাগ্রস্ত করবে, ভোল্টেজ ডিভাইড করবে না। সো এইখান থেকে আসবে ভোল্টেজ ডিভাইডার না হয়ে 1.8 টোটালি চলে যাবে সিপিইউ তে। তখনও সিপিইউ মনে করবে কি? এরর। তখনও মনে করবে যে ঝামেলা আছে আমার সার্কিটে,
ঝামেলা আছে, তখন আসবে কি এরর শো করবে। তো এই দুই ধরনের সার্কিট, দুই ধরনের সমস্যা আমাদের জন্য সমস্যা। এর জন্য আমাদেরকে চেকিং করতে হয় আগে 1.8 নিচে আছে কিনা, এরপরে এটা কি ডিভাইড হচ্ছে কিনা। যদি ডিভাইড হয়, এখানেই ক্ষান্ত না, যদি ডিভাইড হয় তাহলে আমাদের এটা ওপরে যাচ্ছে কিনা। আমাদের টেকনিশিয়ানরা যখন দেখা যায় যে ইরর আসে তখন সাববোর্ড চেঞ্জ করে, ওকে, সাববোর্ড চেঞ্জ করে হয়ে গেল, ওকে। কিন্তু যদি তার কাছে সাববোর্ড চেঞ্জ করে না হয় তাহলে মুসিবত হয়ে যায় যে এখন কি করবে, কারণ সে প্রসেস গুলো অ্যাকচুয়ালি কি প্রসেস জানে না। আর আপনি সাববোর্ডই কেন চেঞ্জ করবেন, এখানে কি আছে, এখানে তো আর কোনো রকেট সায়েন্স নাই, এখানে রকেট বানানোর সায়েন্স নেই, এখানে একটা R1 R2 রেজিস্টার। আপনি একবার বুঝে নেন না, একটা ভালো করে একটা সার্কিট বুঝে নেন, ইনশাল্লাহ আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি এটার মধ্যে আমরা দেখবো কি, প্রথমে দেখবো এখানে সাবকানেক্টর। আমরা ওই দিন সরাসরি বোর্ড দিয়ে চেক করাইছি যে কিভাবে আমরা চিনবো, কিভাবে এনটিসি সার্কিট চিনবো, R1 R2 কিভাবে চিনবো, বোর্ডে আমরা দেখাইছি কিভাবে হট গান দিয়ে আমরা এটা চেক করতে পারবো আসলে এটা এনটিসি কিনা। তো এইগুলো কয়েকটা বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে এইগুলো কখনোই মিসিং হবে না, আমাদের কাছ থেকে কখনো এগুলো ফেরত যাবে না। এই কাজগুলো আমরা 100% করে ফেলবো। তো আমরা প্রথমে কি করব, দেখবো সাববোর্ডে এখানে 1.8 আসতেছে কিনা, রেজিস্টারের অপোজিটে দেখবো এটা রেজিস্টার কি আমাদের ডিভাইড হচ্ছে কিনা। এবার কি পালা, যখন ডিভাইড হচ্ছে তার মানে সার্কিট ওকে আছে, আসার সার্কিট ওকে আছে, এবার যাচ্ছে কিনা এইটুকু আমাদেরকে ট্রেস করে কনফার্ম করতে হবে যে এই পর্যন্ত যাচ্ছে কিনা। এইটারও কিছু প্রসেস আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখন।